মেহেন্দি হয়ে গেছে, সাবধানে যাস। টাটা। বিয়ে বাড়ি যেতে পারবো কিনা ঠিক নেই আজকে, তো আজকে মিস্টার রাজ আর মা রান্না করেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান করে বাড়ির কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি, সকালের বাসি কাজকর্ম। তো এখন আমাদের বাড়িতে এসেছে প্রিয়া, মানে হাতে মেহেন্দি করার কথা ছিল, আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম। তো কালকে আসার কথা ছিল, তো কালকে আসতে পারে না জলঝড় বৃষ্টির জন্য। আজকেও জলঝড় বৃষ্টি হচ্ছে, তবু জলঝড় মাথায় নিয়েও এসেছে। আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, তো সন্ধ্যাবেলা আজকে বিয়ে আছে আর একদিন পরে আর কি রিসেপশন পার্টিটা আছে। তো দেখি যদি ওয়েদারটা ঠিকঠাক থাকে তাহলে যাব, নানে একদম রিসেপশানে যাব। তো মেহেন্দিটা করছি, অনেক দিন মেহেন্দি করা হয় না, আর এরকম সুযোগ পাওয়া যায় না, এরকম বিয়ে শাদী খুব একটা তো আমরা পাই না দেশে। তো ভাবলাম যে ইচ্ছেও করেছে মেহেন্দি করতে, আর বিয়ে বাড়িতেও যখন আছে এরকম একটা সুযোগ, তাহলে একটু হাতে মেহেন্দি করি। তো ওই জন্য আমার বোনঝিকে বলেছিলাম, তো আমার বোনঝিরই জানাশোনা একজন, এর নাম প্রিয়া। তো প্রিয়া এসেছে আমাদের বাড়িতে, এখন প্রায় 10টার মতো বাজে। এই যে সানা এখানে বসে গেছে মেহেন্দি করতে। আগে সানার হাতে মেহেন্দিটা কমপ্লিট করুক, তারপর আমি করব। আসলে কি বলতো, সানাকে আগে বসিয়ে দিলাম, সানা যতক্ষণে মেহেন্দিটা করবে ততক্ষণে আমি হাতে অনেকটা সময় পেয়ে যাব। আরও যে বাড়ির কাজকর্মগুলো আছে সেগুলো আমি করে নিতে পারবো। সকালের সময় মেয়েদের একটু কাজের প্রেশার তো বেশিই থাকে জানো। তো এই যে 10টা বেজে গেছে, আজকে একটু লেটেই চা খাওয়া হচ্ছে। তো রাজবাবু তো কালকে এসেছে, তোমাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছি। তো চলো এখন সবাই মিলে চাটা খেয়ে বাদ বাকি কাজকর্মগুলো আমি করে নিই। এই যে রাজবাবু কথা শুনছে না, এখন মটন নিতে যাচ্ছে। বাবাকে আবার ফোন করলাম, আজকে আমাদের বর্ষার বাজারে মাটন হবে। দেখা যাক দোকানে যাক আছে কি শেষ হয়ে গেছে। সাবধানে গাড়ি চালিও। দুগ্গা দুগ্গা। দিব্যেন্দু ফোন করছে গো, আমার ফোনে এখন দিব্যেন্দুর ফোন ঢুকছে। হ্যাঁ দাঁড়াও দেখি ফোন করব। দুগ্গা দুগ্গা। আমি একটু করে বাড়ির কাজ করছি, আর এসে এসে সানার ডিজাইনটা কতটা কি হলো মেহেন্দি সেটাই দেখছি। তো বেশ ডিজাইনটা অনেকটাই হয়ে গেছে আর ভালোও লাগছে দেখতে। এই ডিজাইনগুলো আমরাই পছন্দ করে দিয়েছি প্রিয়াকে, প্রিয়াও বলছে হ্যাঁ ভালো লাগছে। খুব একটা হাত ভরে করছি না, তো সিম্পলের মধ্যে আর কি মেহেন্দিটা করা হচ্ছে। তবে প্রিয়া খুব ভালো ডিজাইনটা করেছে, লাস্টে তো তোমাদেরকে দেখাবো। আর আজকের ওয়েদারটা এত ভালো, মানে যতদিন মুম্বাই থেকে দেশে এসেছি সব থেকে আজকের ওয়েদারটা ভালো। এবারে তো খুব একটা বৃষ্টি হয় না, তো আজকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। ভেবেছিলাম আজকে ডাল আলু সেদ্ধ এরকমই কিছু করব, তো রাজ হঠাৎ করে বললো যে মা আছে আর বাবাকেও ফোন করে ডেকে নাও, আজকে ওয়েদারটা তো এত ভালো, তাহলে একটু মাটন করা যাক। আসলে এবারে সেরকমভাবে আমাদের বাড়িতে মাটন টাটন হয় না, যেহেতু রাজ দেশে সেভাবে থাকতেই পারে না, তো বাচ্চারাও অনেকদিন খায় না, ওই জন্য আর কি মাটনটা নিয়ে এসেছে। আর বিয়ে বাড়ি যাওয়া হবে কিনা এখনও আমাদের ঠিক নেই, তো আমার মেহেন্দি তো করে নিচ্ছি। আসলে বৃষ্টি জলঝড় তো হচ্ছে। আর প্রিয়ার কথা কি বলবো, প্রিয়া এত একটা মিষ্টি মেয়ে, যতক্ষণ ও মেহেন্দি করছিল আমার সাথে গল্প করে করে করছিল, আমরা দুজনে মিলে অনেক গল্প করেছি। মনেই হচ্ছিল না যে এই প্রথমবার নতুন ওকে, মানে আমার সাথে পরিচয় নতুন দেখছি। তো ভীষণও গল্প করতে কথা বলতে ভালোবাসে, আর আমিও কথা বলতে ভালোবাসি। তো ভীষণ ভালো লেগেছে প্রিয়াকে আমার। তো কোথা দিয়ে সময়টা কেটে গেছে বোঝাই যাচ্ছিল না। তো সানার কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে আমারও একটা হাত প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো পুরোটা কমপ্লিট হয়ে যাক, তারপর অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, সাবধানে যাস। টাটা। আবার আসিস আমাদের বাড়ি। তো প্রিয়া বাড়ি চলে গেল। এই যে মেহেন্দি হয়ে গেছে হাতে, এটা একটা হাত, আর ওই হাতটা আমি দেখাতে পাচ্ছি না, সানাকে বলবো দেখিয়ে দিতে। তো মেহেন্দি করে নিলাম। প্রিয়াকে বললাম ভাত খেয়ে যেতে, ও ভাত খাবে না, তাই একটু অল্প করে কেক খেয়ে যাচ্ছে। ভাতটাও এখন বললো খাবো না। এই যে কিচ্ছু খায় না মেয়েটা, একটু আম দিলাম মিষ্টি দিলাম, কেকটাই খেয়েছে, আর কিছু খায় না। আমি গিরিলে করতে গিয়ে আমার এখানটা এই যে দেখো লেগে গেল গিরিলটাতে। এদিকের থেকে আমাকে এদিকটা বেশি ভালো লাগছে, এই হাতটা বেশি ভালো হয়েছে। তো আমার এখনো শুকনো হয় না, শুকনো হতে সময় লাগবে। বিয়ে বাড়ি যেতে পারবো কিনা ঠিক নেই আজকে, তো রিসেপশনে তো যাবো অবশ্যই, পরশু দিনে রিসেপশন আছে। আর আজকে যদি মেঘটা কেটে যায়, বৃষ্টি থেমে যায়, তাহলে রাত্রের দিকে আমরা একদম মেয়ের বাড়িতে পৌঁছে যাব। তো
ছেলের বাড়িতে গিয়ে আর আসাটা সম্ভব হবে না, এই এত জল বৃষ্টি হয়ে গেছে, তো রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে মিস্টার রাজ আর মা রান্না করেছে। কালকে বিকেলে ওর আসার কথা ছিল, কালকে জলঝড়ের জন্য ও বেরোয় না, আজকে সকালে ওই দিন এসেছে। সকালেও জলঝড় মাথায় নিয়ে এসেছিলো, এখন তো অনেকটা ওয়েদার ঠিক হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আমরা সবাই। আমি এখন খাবো না, পরেই খাবো। এখন নিচে চলে আসলাম ভাত খাওয়ার জন্য। আসলে আমি ভেবেছিলাম একটু পরে খাবো, আমার হাতের মেহেন্দিটা না এখনো শুকোয় না। তবে মা আর মিস্টার রাজ বলছে আজকে সবাই আমরা একসাথেই খাবো, তুমি চামচে খেয়ে নেবে, আসো। তাই নিচে আসলাম। তো এসে দেখছি সানা এখন সবাইকে খেতে দিচ্ছে, আমার মেয়ে খড়খড়ি। আসলে সানা যেই কাজটাই করে খুব চটপট করে করতে পারে। ও তো আগেই মেহেন্দিটা করেছিল, সেই জন্য ওর হাতটা শুকিয়ে গেছে, এখন হাত ধুয়ে সবাইকে খেতে দিচ্ছে। আর আজকে দুপুরের মেনুতে কি কি আছে দেখো, সানা আমাকে কত ভাত দিয়েছে। ভাত আছে, স্যালাড আর সজনে শাক ভাজা, যেটা আমার খুবই পছন্দের, তার সাথে আছে মাটন। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো একটু পরে আমার বোন আর তার 2 ছেলে আসবে। এখন সন্ধে লেগে গেছে, তো বোন আর তার 2 ছেলে একটু আগেই এসেছে, প্রায় আধা ঘন্টা 45 মিনিট আগে। তো এখন বাচ্চাগুলোকে একটু ফল দেবো আমি। বোনের বড় ছেলের হাতটা না ভেঙে গেছে। আসলে কি বলো তো, ছোটোবেলায় জানো তো বাচ্চারা একটু দুষ্টুই হয়, বিশেষ করে ছেলে মানুষগুলো। আর ইমন তো ছোট থেকে একটু বেশি চঞ্চল। তো সাইকেল নিয়ে পাড়ার একটা বাচ্চাকে চাপিয়ে নিয়ে ঘুরছিল, কোথাও দেয়ালে লেগে আর কি হাতটা ভেঙে গেছে। তো বাড়িতেই ছিল, একটু বোর হচ্ছিল, চঞ্চল বাচ্চা বুঝতেই পারছো, বসে থাকতে হলে তাদের কতটা অসুবিধা হয়। তাই আমি বলেছিলাম যে ওকে নিয়ে আমাদের বাড়িতে কটা দিন ঘুরে যাবে, তাহলে ওর মনটা ভালো লাগবে। ওই যে ইমন বসে আছে, সবাই এখন টিভি দেখছে, টাওয়াল দিয়ে হাতটা ঢেকে রেখেছে এখন। তো কি করা যাবে, ছোট বাচ্চা এইভাবেই বড় হবে, এখন হয়ে গেছে, কিছু করার নেই। তো এখন চা বসিয়ে দিয়েছি, আর জল ঝড় বৃষ্টি থেমে গেছে। রাজবাবু এখন বলছে চলো চা খেয়ে বিয়ে বাড়ি বেরিয়ে পড়ি। তো বিয়ে বাড়ি এখন সবাই মিলে আমরা যাব, এরকমই চিন্তা ভাবনা করা হয়েছে। যেহেতু বিকেল থেকে বৃষ্টিটা থেমে গেছে আর দুপুরের মাটন বানানোই আছে, তো ওরা সবাই খেয়ে নিতে পারবে। তো এখন বিয়েবাড়ি রেডি হয়ে গেছি, তবে বিয়েবাড়ি ভিডিওটা এর সাথে আমি অ্যাড করব না, তো পরের ভিডিওতে আসবে। তো চলো আজকের মতো বাই বাই আর গুড নাইট।